অবশেষে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। গাজায় ৮ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথম ৬ সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ী যুদ্ধবন্ধের বিষয়ে উল্লেখ করা হয়। শনিবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেই প্রস্তাবেই আবার সম্মতি দেয় ইসরায়েল। রোববার এমনই খবর নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহযোগী ওফির ফালাক। তিনি বলেছেন, এই প্রস্তাব ত্রুটিপূর্ণ হলেও তাতে রাজি হয়েছে নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ওফির ফালাক জানিয়েছেন, ধীরে ধীরে গাজার যুদ্ধ শেষ করতে জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করেছেন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, এই প্রস্তাব ত্রুটিযুক্ত এবং এটি নিয়ে আরও কাজ করার সুযোগ আছে। ফালাক বলেছেন, বাইডেন প্রস্তাবিত একটি পরিকল্পনার চুক্তিতে আমরা রাজি হয়েছি। এটি ভালো চুক্তি নয়, তবে আমরা জিম্মিদের মুক্তি চাই, তাদের সবাইকে মুক্ত করতে চাই। সেখানে আরও বিস্তারিত কাজ করার সুযোগ আছে। এই সময় তিনি চুক্তি বাস্তবায়নের শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি ও হামাসের ধ্বংসেরও দাবি করেন। ওফির ফালাক বলেছেন, আমাদের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হবে না। এদিকে নেতানিয়াহু তার জোট সরকার ক্ষমতায় টিকে রাখতে গিয়েও ব্যাপক চাপে পড়েছেন। তার সরকারের উগ্র দুই ডানপন্থী অংশীদার জানিয়েছেন, হামাসকে ছাড় দেওয়া হলে তারা সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে তার প্রতিরক্ষা এবং সাবেক জেনারেল এবং মধ্যপন্থী রাজনীতিবিদ বেনি গান্টস বাইডেনের পরিকল্পনাটি বিবেচনা করতে চান। হামাস সাময়িকভাবে বাইডেনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার আল জাজিরাকে বলেছিলেন, বাইডেনের বক্তব্যে ইতিবাচক ধারণা অন্তর্ভুক্ত ছিল, তবে আমরা এটিকে বিস্তৃত চুক্তির কাঠামোর মধ্যে বাস্তবায়িত করতে চাই, যা আমাদের দাবি পূরণ করবে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনিদের অবাধ চলাচল এবং গাজা পুনর্গঠনে সহায়তা চায়।